যে কাজটা আমাদেরকে দিয়ে গেছে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের সম রাখার পরে যে ব্যক্তি শাওয়ালের এই 6টা রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখার নেকি পাবে। আমরা কি সারা বছর রোজা রাখতে সক্ষম না, কিন্তু অতএব এই 6টা রোজা রাখলেই সারা বছর সওমের নেকি পাবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার। 2, রমাদান যখন এসেছিল আমাদেরকে শিখিয়ে গেছে তাকওয়া। আল্লাহ পাক বলেছিলেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম বলেন তাত্তাকুন। সওমের উদ্দেশ্যই ছিল তাকওয়া। আর তাকওয়া মানেটা কি? বাজারে কিনতে পাওয়া যায় 10 টাকার তাকওয়া দেন। হ্যাঁ হুজুর, এই বদলে একটু তাকওয়া ফুকে দেন, বাসায় গিয়ে খাই, তাকওয়া অবলম্বন হয়ে যাবে। তাকওয়া কি? লাআল্লাকুম তাত্তাকুন। আসুন, এক কথায় উত্তর দিচ্ছি, তাকওয়া মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। আমি বলি নাই তাকওয়া মানে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, কারণ আল্লাহ পাকের আদেশ মেনে চলাটা সহজ, আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা অনেক কঠিন। এই যে রমজান মাসে রোজা রেখেছিলাম, হালাল স্ত্রী আমি ছেড়ে দিয়েছি। হালাল স্ত্রী সহবাস করেছেন রোজা রাখা অবস্থায়? করেন নাই। তোমাদের তো স্ত্রী হয় নাই, এখন হইব ইনশাআল্লাহ। তবে এই ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবতে হবে। এই ডিসিশন যদি ভুল হয় সারা জীবন জাহান্নাম হবে। এই ডিসিশন যদি ঠিক থাকে এই দুনিয়াতে জান্নাত ইনশাআল্লাহ। আবার বলছি, এই ডিসিশন যদি ভুল হয় তাহলে এই দুনিয়ায় হবে জাহান্নাম। আর এই ডিসিশন যদি ঠিক থাকে ইনশাআল্লাহ দুনিয়ায় হবে কি? জান্নাত। বেওয়াকুফ কিছু বলতে পারে দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলো। আবার দুনিয়াকে জান্নাতের সাথে তুলনা করলা নাকি উপমা দিলা? দুনিয়া হবে জান্নাত মানে কি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে? নাকি আপনি জান্নাতের নাজনে আমার প্রশান্তির কিছুটা হলেও পাবেন দুনিয়াতে? এইটাই বুঝাইছে। কিছু মানুষের ইন্টেলেকচুয়াল অবস্থা এতই নিম্নমানের, মানে গরু ছাগল টাইপের, যে একটা রূপকথাও বুঝতে চেষ্টা করবো। রূপকথা আমরা যদি বলি, কাশ্মীর একটা জায়গা, সুবহানাল্লাহ, এত চমৎকার, এত সুন্দর, মনে হয় দুনিয়ার একটা জান্নাত। বলদ বলবে, বলদ দুনিয়ার কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করলো। দেখ এত অ্যামিবা চিনেন? অ্যামিবা একটা প্রাণী চিনেন? ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলা ঘোরাঘুরি করে, দেখেছেন বাসায়? এরা কেন ঘুরে, কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে? ওরা কেন একই রাস্তায় বারবার ঘুরে? হ্যাঁ বলেন। ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই, ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে। ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয়। এত স্বল্প জ্ঞান আল্লাহ পাক ব্রেন তাকে দিয়েছে। কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না, কিন্তু সে আল্লাহর ইবাদত করে। ওই মাছকে আল্লাহর ইবাদত করে। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায়, জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ এমন বলদের পর্যায়ে, যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত, বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিলেন। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথেও লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিল, তো বুঝছেন দাদা? তো এই যে দুনিয়াতে পরীক্ষা। এখন দেখুন, আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন, মুমিন মুসলিমকে, আল মুমিন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজির, মুহাজিরকে মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম। পানি পান করা কি হালাল না হারাম? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছি। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের হালালগুলো বর্জন করেছি, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া।
রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায় নাই? অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ, যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, যে কাজই করব নবীর তরিকায় করব, যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব, যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না। সহজ কথা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেয়। আর এই কাজটা শুধু নামাজে, রোজায়, হজ জাকাতেই না, বরং আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, আপনার পরিবার, আপনার রাজনীতি সবখানেই করতে হবে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় মানুষ মানতে চায় না। এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একগুলা হয়েছে মুনাফেক মার্কার, একগুলা মুমিন মার্কার। দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে। মুনাফেক মার্কা কারা? নামাজ, রোজা, হজ জাকাত ইসলাম মানতে চায়, এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না, খবরদার। সমস্যা এখানে। তো বিশ্বাস করেন এদের জন্যই কবরের আযাব অপেক্ষা করছে। কবরের আযাব কেন? এমনি এমনি বলি নাই কথাটা। আব্দুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি? চিনেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনছেন? সূরা তাওবার অনেক বড় একটা অংশ একে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল বলেন? মুনাফিকের সর্দার, শুধু মুনাফিক না, মুনাফিকের। বলেন তো আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন, নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করতে। রাস্তা থেকে ব্যাক করেছে যদিও বা, যাচ্ছিল তো নাকি? আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো? কোন মসজিদে? যেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নববীতে যাওয়ার তৌফিক দাও, তাই না? ওইখানে কে নামাজ পড়তো? সে নবীকে দেখেছে কি দেখে নাই? নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই? এখন বলেন তাহলে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যান? কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন? কেন বললেন তুমি যদি 70 বার ইস্তেগফার করো মাফ করবো না? কেন বললেন? সমস্যা একটাই, সে প্রকাশ্যে ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কশ্চিনকালও স্বীকার করে নাই। এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে আজকেই তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল করতে পারেন আর না পারেন, কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। জাস্ট স্বীকার করেন, আমল না করলে আল্লাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমল না করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন, যার আকীদা স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম 100% পালন করা সম্ভব না। যত বড়ই বক্তব্য দেই না কেন, আমি যত বড় বড় কথাই বলি না কেন, না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব। চোখের না বাঁচবেন কিভাবে বলেন? মেয়েদের ফিতনা বাঁচবেন কেমন করে বলেন? বলেন সুদের ফিতনা কেমন করে বাঁচবেন বলেন? বলেন সমাজে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, হত্যা, ফিতনার তো শেষ নাই। আপনি বাঁচবেন কিভাবে 100%? এখানে সূরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই, এতে আপনি আশা পাবেন ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। হে মুসলিম মুমিনরা, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলো। পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বাকিটা আল্লাহকে বলবো, আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার ভাইরা চেষ্টা করেছে, আল্লাহ আমরা দিনের আমল করেছি, জ্ঞান অর্জন করেছি, দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি, আল্লাহ এতটুকু পেরেছি, বাকিটা তুমি মাফ করো। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। 99টা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন, একজন ব্যভিচারিণী মহিলাকে যদি আল্লাহ পাক এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারে, আমাকে আপনাকে মাফ করতে পারেন না? অবশ্যই পারেন সাহেব। তবে চেষ্টাটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, 1 নম্বর রমাদান দিয়ে গেছে কি আমাদেরকে? তাকওয়া। কি দিয়ে গেছে ভাই? ছেড়ে দিব না সারা বছর ধরে রাখবো? তাকওয়া মানে আল্লাহর নিষেধগুলো পা বেঁচে বেঁচে চলা। আল্লাহর নিষেধ যেখানে সেখানে পা দেওয়া যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আমি রমজানকে চিরসবুজ করে রাখবো ইনশাআল্লাহ, যেটাকে আমরা বলি এভারগ্রিন রমাদান। রমাদান হবে চিরসবুজ ইনশাআল্লাহ। সারা বছরই রমাদানের ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা কিসের মতো? হ্যাঁ, জান্নাতি মানুষের মতো ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা জান্নাতি মানুষের মতো। 1 নাম্বার। 2, রমাদান দিয়ে গেছে প্রিয় ভাই আমাদেরকে
আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা। 2 নম্বর, আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা মানে রমাদান মাসে আমরা খাবার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়েছি, পানি ছেড়েছি, মিথ্যা কথা বলা ছেড়েছি, মাপে কম দাও ছেড়েছি। কার জন্য ছাড়ছি ভাই এগুলা? মানুষের জন্যে? স্ত্রী সন্তানের জন্যে? সমাজে মানুষ আমাকে একটা বড় হাজী সাহেব ডাকবে এই জন্যে? কার জন্য ছাড়ছি বলেন তো? এই যে আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা শিখিয়ে গেছে রমাদান, সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি? 1 নম্বর, শাওয়ালে 6 রোজা রাখবো ইনশাআল্লাহ, সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। 2 নম্বর, রমাদানের শিক্ষা ছিল তাকওয়া, সারা বছর তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর, রমাদান শিখিয়েছে আল্লাহর জন্য ত্যাগের মহিমা, আল্লাহর জন্য আমরা ত্যাগ করা শিখবো, ছেড়ে দেওয়া শিখবো ইনশাআল্লাহ। আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন না, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা থাক কিছু দিছে বা ওকে কিছু বললাম না, ছেড়ে। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারতেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল, ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা, আচ্ছা না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, ওয়া আনতুম তুলাকা, তোমরা মুক্ত, যাও ছেড়ে দিন। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না, সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাইদেরকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ দিয়েছে? বলেছেন যাও মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন। তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা বলে? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিজ করেছে, নাউজুবিল্লাহ, ছেড়ে দিব? যা বাবা তুই টিজ করেছিস, যা দিলাম ছেড়ে, এরকম? মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ, আর আমরা বলবো যে যাক মানবতা দেখালাম, ছেড়ে দিলাম, ইসলাম তো মানবতা ধর্ম, যা ছেড়ে দিলাম, বললে হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় না, কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ কর বাবা, যা উৎসাহ দিবেন? একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবেন? তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস, বুঝছেন? ওরা ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার সব কাট করে ফেলছেন। এগুলো ইসলামে নাই। ইসলামে শুধু আছে সালাম, সালাম, আফসুস সালাম, খালি সালাম দিবা আর তোমরা কি করবো, খাবার খাওয়াবা, ব্যাস। আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে, এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। ইসলাম তো শান্তির ধর্ম। আরে বাবা, শান্তি মানে কি? শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। এই হলো ইসলামের ডেফিনেশন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, যেটা বলছিলাম প্রিয় ভাইরা, অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ কষ্ট দেয়, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। 4, রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা। যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই। না খেয়ে থাকলে কেমন লাগে, পানি না পান করতে পারলে কেমন লাগে। হ্যাঁ, এটা আল্লাহ পাক কেন দিয়েছেন? যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি। আল্লাহ পাক সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান করুন। আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের। এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে, চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে। পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষিগত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কিনা? সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কিনা? এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না, বড় বড় কিছু জায়গা, গুলশান, বারানি, বাড়িধারা, এই বসুন্ধরা, দেখবেন খালি টলেস্ট বিল্ডিং, প্রতিযোগিতা প্রতিযোগিতা। আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি। এই যে দেখছেন
তারতম্য দেখছেন? এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে। কিসের কারণে ভাই? 1 নম্বর সুদের কারণে, 2 নম্বর দুর্নীতির কারণে, 3 নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে। এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে, দিরহাম দেওয়া যাবে না ফেতরা, তাই না ভাই? এটা তো খুব ভালোই বোঝেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোল্ড দিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন, আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? বলেন এখন কথা বলেন। এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিব। খাদ্য দিয়েছেন নবী, খাদ্যই দিব। চাল দিয়েছেন চাল, খেজুর খেজুর, কিসমিস কিসমিস। তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন, তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? আমি যে 5-10 বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মধ্যে সমস্যা আছে, তখন তো খারাজি মারলেন ফতোয়া একদম। এখন এতটুকু বুদ্ধি মাথায় আসে না? দিনার দিরহাম এটাই ইসলামিক কারেন্সি, এটাই ইসলামিক কারেন্সি। আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয়, কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি। ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ, কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই, আমরা মানতে বাধ্য হচ্ছি। ডেমোক্রেসি, সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছে। এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই, হয়ে গেছে। পর্দা, শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই, অনেকেই বেপর্দায় চলছে। আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছি না? হচ্ছে কি না? এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু কেউ কি মেনে নিয়েছে এটা? এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে এই অবস্থা। প্রিয় ভাইয়েরা, বোঝার চেষ্টা করেন গভীর থেকে। রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর, এতিমের দায়িত্ব নেয়ার। প্রত্যেকটা এলাকায় এলাকায় এতিমখানা গড়ে তোলেন, এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন, তাদেরকে কোরআন শেখান, তাদের বিষয়ে টাকা ইনভেস্ট করেন, তাদের মাথায় হাত বোলান। আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে দেবেন। এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে 5 নাম্বার। বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না, আমি 10টা পয়েন্ট বলছি। 5 নাম্বারটা দেখুন, এটা মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট। রমজান দিয়ে গেছে কোরআন। রমজান কি দিয়ে গেছে ভাই? এটাই তো সবচেয়ে বড় কথা নাকি? রমজানের সবচেয়ে বড় কথা কি? এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো রমজান মাস চলে গেছে, আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই? রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ, মাত্রই কয়জন? রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা? অন্তত একবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুন না, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন না। আমি খুবই হতাশ হলাম। রমাদান মাসে কোরআন অন্তত একটা বার তো খতম করা উচিত ছিল নাকি ভাই? আচ্ছা, রমজানের সম রাখেন কেন জানেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা রমজানের সম্মান। আল্লাহ পাক বলেন নাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন? আল্লাহ পাক বলেন নাই রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন পড়লো না, বুঝলো না, খতম করলো না, আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছি না। আচ্ছা যাই হোক, যা করেছেন তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো, সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো। আর ভাই, যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে, আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি? আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো, কোরআনের তাফসীরগুলো পড়ার তৌফিক দান করো। আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান। আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন। এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন কি না? তার মানে মাসে কোরআন খতম করা রাসূলের সুন্নাত না? তা আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক দিন এক পারা করে পড়লেই হয়ে যায়। এক পারা মানে 20 পৃষ্ঠা। এই হাফেজে কোরআনের 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না, আধা ঘন্টা। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই কোরআন নাজিল হওয়ার পরেই আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল।
আবু জেহেলের শাসন পরিবর্তিত হয়ে মুহাম্মাদের শাসন হয়েছে। অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাইরা একটু ওয়াদা করতে পারি তো, ইনশাল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো, প্রত্যেক মাসে 1 খতম দেবো ইনশাআল্লাহ, কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ। না অর্থ পড়ার দরকার নাই, খালি প্রত্যেক হরফে 10 নাকি কামাই করব, অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই। আচ্ছা যাক, কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে, কারণ স্বার্থ আছে। যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিস কিছু চর্চা করা শুরু করেন, দিনই পড়াশোনা করা শুরু করেন, তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন, কোরআনের A to Z অর্থ পড়া শেষ করেন, হাদিসগুলো পড়া শুরু করেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন, হ্যাঁ, বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন, আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে। তখন তো আপনি কি করবেন না, ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না। অনেকে তখন ধর্ম ব্যবসাটা কি হবে, বন্ধ হয়ে যাবে। অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝবে। আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর কমপক্ষে দিনে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এটা হলো 5 নাম্বার। 6 লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল? আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল? কি মনে হয় বলেন তো, কে কি বলেন? বেজর তো জানি, কার কার মনে হয় 21-এ ছিল, কার মনে হয় 23, 27, 29, কার কার কি মনে হয়? আমি আমার জীবনে, এবার আমি আমার অভিজ্ঞতা বলি, আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই।